144 ধারাতে সেকশনে কি বলা আছে? ইন্টেনশন কি? গন্ডগোল তৈরি করার ইন্টেনশন ছিল, মারামারি করবার ইন্টেনশন ছিল, ঝামেলা করবার ইন্টেনশন ছিল? তাহলে আপনি করতে দিয়েছিলেন কেন মাননীয় সাধারণ সম্পাদককে 3 দিন ধরে রাজভবনের সামনে অবস্থান? এই উদাহরণ ভালো বার্তা দেবে না, এই জন্য আবার থাপ্পড় খেতে হয়েছে হাইকোর্টে। আবার আপনি উত্তর দিতে পারেননি, হাইকোর্ট আবার প্রশ্ন তুলেছে। আপনি কি চান যে আমাকে দল থেকে লাথি মেরে বের করে দিক? ঘর ছাড়া কি? আবার দিলীপ ঘোষের তো বাংলায় ঘর, বাংলার বাঘ আছেন দিলীপ ঘোষ। কি ঘর ছাড়া? সব বিরোধীদের প্রচার। মানিকতলায় তৃণমূলে গন্ডগোল লেগে গেছে, তৃণমূল ডিসাইড করে উঠতে পারছে না কাকে ক্যান্ডিডেট করবে। দেখুন, চোরেরা সব জেলে আছে, তারা জেল থেকে না বেরোলে কাদের নিয়ে সম্মেলন হবে? চুরি তো পশ্চিমবাংলার সব থেকে বড় শিল্প, তাই যতক্ষণ না যে চোরেরা জেলে আছে তারা বেরোবে না ততক্ষণ পর্যন্ত এখানে শিল্প সম্মেলন হবে না। তাহলে পুলিশ মন্ত্রী নিজের তৃণমূল কংগ্রেসকে সুরক্ষা দিতে পারছেন না, আপনি রেজিগনেশন দিয়ে দিন। ব্যর্থতার কোন লেভেল! আপনি আপনার নিজের দলের লোককে প্রোটেক্ট করতে পারছেন না, তাহলে ছেড়ে দিন, রেজিগনেশন দিয়ে দিন। মধুপর্ণা তরুণ তুর্কি হচ্ছে প্রার্থী, আমি ওনার কাছে জানতে চাই, উনি প্রকাশ্যে বলুন এসে যে আমি সিএ এর বিরোধিতা করছি। উনি বলুন যে মতুয়াদের প্রধানমন্ত্রীজি যে সার্টিফিকেট দিচ্ছেন, যে নাগরিকত্ব দিচ্ছেন, আমি তার বিরোধিতা করছি। বলুন না, দম থাকে তো, দিয়ে নির্বাচনে যান। রীতিমতো দেখা যাচ্ছে অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা, তিনি বলছেন রাজ্যপাল কি গৃহবন্দী নাকি? সত্যি বলুন তো, রাজ্যপাল কি গৃহবন্দী? বিরোধী দলনেতা যদি দেখা করতে যায় যারা আমাদের রাজ্যে আক্রান্ত ভোট পরবর্তী হিংসায়, তাদের সঙ্গে কেন রাজ্যপাল দেখা করতে পারবে না? পুলিশের কোথায় আপত্তি হলো সেটাই একটু জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। দাদা, কোথায় আপত্তি হলো? না দেখুন, কলকাতা পুলিশ ইনফ্যাক্ট কলকাতা পুলিশ ইনফ্যাক্ট যা করেছে সেটা বাড়াবাড়ি। কলকাতা পুলিশের আমার মনে হয় যে আমি আজকে কুণাল ঘোষকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। আপনার মনে আছে কিনা জানি না, সজল ঘোষের বাড়িতে লাথি মেরে সজল ঘোষকে গ্রেপ্তার করা হলো। কুণাল ঘোষ কি বললেন? বললেন যে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেসের বদনাম করবার পুলিশ, এবং বিজেপি নেতাদের হাইলাইট করার দায়িত্ব নিয়েছে। তো কালকেও যে ঘটনা ঘটিয়েছে, তাহলে কুণাল ঘোষের সেই রিয়াকশনকেই ক্যারি করতে হয়, সেই রিয়াকশনকেই আইডেন্টিফাই করতে হয়, তাই করেছে। হয় এটা, আর তা না হলে এটা যে কুণাল ঘোষরাই বলেছে ভাই আজকে যেতে দিও না, কালকে আমরা খেজুরি যাব, গিয়ে একটা নাটক করব, তাহলে টিভিতে 2টো কাউন্টার যাবে, কালকে দেখা করতে দিও। তাই কলকাতা পুলিশ কোমর বেঁধে নেমে আটকেছে। দেখুন, একটা বিরোধী দলনেতা একটা রাজ্যের, তিনি রাজ্যপালের সাথে দেখা করতে যাবেন, এটাতে অনুমতির কি আছে? আমি তো জানি না। 2011-র আগে আমার এখনো মনে আছে, গোপাল কৃষ্ণ গান্ধী একবার বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন, বললেন আমার পরিবারের সাথে আমার যত না দেখা হয় তার থেকে বেশি এখানকার লিডার অফ অপোজিশনের সাথে দেখা হয়। ফলে এখানে পুলিশ কালকে যেটা করেছে সেটা কোনো মতে, এবং যেখানে চিঠি দিয়ে দিয়েছেন রাজ্যপাল, তিনি তার বাড়িতে লোক ডাকবেন, এটা ঠিক করে দেবে রাজ্য? এটা কি উপদ্রুত অঞ্চল? এটা কি পাক অধিকৃত কাশ্মীর? ভাই 144 ধারা যদি কোনো আমার বাড়ি থাকে, সেই এলাকার চারধারে হয়, আমি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারবো না? আমার বাড়িতে আমি লোক ডাকতে পারবো না? 144 ধারাতে সেকশনে কি বলা আছে? ইন্টেনশন কি? গন্ডগোল তৈরি করার ইন্টেনশন ছিল, মারামারি করবার ইন্টেনশন ছিল, ঝামেলা করবার ইন্টেনশন ছিল? তাহলে আপনি করতে দিয়েছিলেন কেন মাননীয় সাধারণ সম্পাদককে 3 দিন ধরে রাজভবনের সামনে অবস্থান? তখন আপনার মনে পড়েনি যে এটা করা যায় না? এটা বাজে প্রেসিডেন্ট তৈরি হলো। এরপর মুখ থাকবে, আজকে হাইকোর্ট যা বলেছে, কালকে এরপর যখন বিরোধী দলনেতা যাবেন তখন আপনার মুখ থাকবে, তখন আপনি এটা রক্ষা করতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে না এটা করা যাবে না। তো ফলে আমার মনে হয় যে কলকাতা পুলিশ বাড়াবাড়ি করে ফেলেছে। কলকাতা পুলিশের উচিত ছিল, বিরোধী লিডার অফ অপোজিশন যদি নিজে যেতেন, তার কনভয় যাচ্ছিল, আপনি আটকেছেন কেন? আপনি অন্যান্য আনওয়ান্টেড লোক যাদের আপনি চিনতে পারেন না, হলে ডিটেন করলেন, আইডেন্টিফিকেশন হলে রাজ্যপাল বললে ছাড়তেন, আপনি ছাড়েননি কেন? আরে 1000 ছিল রাজভবন এলওপি, তাই ছাড়েনি। অতগুলো লোক কে আপনাকে বলেছে অতগুলো লোক? না, সে তো লোকেরা আলাদা যাচ্ছিল, কিন্তু এলওপি তো নিজে যাচ্ছিল, এলওপি তো 1000 ছিল, আপনি যেতে দেননি কেন? এলওপি 1000 জন দেখা করতেন। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এই যে এই প্রেসিডেন্ট আগামী দিনে আপনার পক্ষে এই উদাহরণ ভালো বার্তা দেবে না, এই জন্য আবার থাপ্পড় খেতে হয়েছে হাইকোর্টে। আবার আপনি উত্তর দিতে পারেননি, হাইকোর্ট আবার প্রশ্ন তুলেছে। তো ফলে আমার মনে হয়
যে এত মানুষ আক্রান্ত হচ্ছেন। দেখুন, আমি আজকে একটা কথা বলতে চাই। আজকে খেজুরিতে তৃণমূল কংগ্রেস গেছে, বলেছে সন্ত্রাস হয়েছে, তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেশন গেছে। এটা কি রাজ্যের পুলিশ মন্ত্রীর জন্য ভালো বার্তা? না না, এটা কার বুদ্ধি? আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। রাজ্যের পুলিশ মন্ত্রী নিজে তার কর্মীকে প্রোটেকশন দিতে পারছেন না, এটা কি ভালো বার্তা? আপনি আমায় বলুন। একটা খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন শঙ্কুদা। সত্যি পুলিশ মন্ত্রী তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে পারছেন না, আর আমাদের রাজ্যে কিভাবে নিরাপত্তা দেবেন সেটাই এই মুহূর্তে বলার চেষ্টা করছি। রাইট, একদম ইট ইজ। তৃণমূল কংগ্রেস কর্মীরা খেজুরিতে আক্রান্ত হয়েছে, এটাই তো অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তারা গেছেন, রিপ্রেজেন্টেশন নিয়ে গেছেন। যদি তাই সত্যি হয় তাহলে এর ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায় রাজ্যের পুলিশ মন্ত্রীর। তাহলে আপনি রেজিগনেশন দিয়ে দিন পুলিশ মন্ত্রিত্ব থেকে, হোম মিনিস্ট্রি থেকে। আপনি ছেড়ে দিন, বলুন যে আমি পাচ্ছি না, ফলে দায় স্বীকার করতে হবে আপনাকে। বলছি আরো একটা কথা, লিপস অ্যান্ড মাউন্টসের এত কম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন ইডি? অসন্তোষ প্রকাশ এই বিচারপতি অমৃতা সিনহা। দেখুন, আমি স্পেসিফিক ম্যাটারে বলবো না, কিন্তু আমি বলবো যে মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করছেন। মানুষ বলতে শুরু করছেন যে কোনো সেটিং নেই তো, ভারতীয় জনতা পার্টির সাথে নেই। দেখুন, আপনাকে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ কি করে তৃণমূল। বলে যে আমরাই এজেন্সি চালাই। আমরা তো চালাই না। এই যে কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন হচ্ছে তাতে তো স্পষ্ট হচ্ছে এজেন্সির ইন্ডিভিজুয়াল কেউ যদি ইনভলভ হয়ে যায় তাকে ফেস করতে হবে। কিন্তু লোকে প্রশ্ন তুলে দিচ্ছে ভাই। লোকে আপনি অ্যাকশন নিলে এরপর লোক বলবে তো, তখন কি উত্তর দেবেন?